আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। এর আগের যে ভিডিওটা ছিল আমাদের এইচপি ভিক্টাস নিয়ে, সেখানে কিরকম কি গেম খেলা যেত আমরা একটা নর্মাল একটা বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওতে আমাদের সাথে আছে এইচপি প্যাভিলিয়ন 15, মানে প্যাভিলিয়ন 15 সিরিজের একটা ল্যাপটপ। তো এই ল্যাপটপটা কোরাই 5 এর 12 জেনারেশন প্রসেসর দিয়ে। তো এই আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। কিরকম কি কন্ডিশন, কনফিগারেশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি কি থাকবে, সিলপ্যাক অবস্থায় কত প্রাইস ছিল, আমাদের কাছে আপনারা কত প্রাইস পাচ্ছেন এবং ওয়ারেন্টির সাথে কি কি গিফট আপনারা পাচ্ছেন, বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম একটু ল্যাপটপের লুকসটা দেখি। এটা হচ্ছে ল্যাপটপের লুকস। এটা একটা সিলভার কালার ল্যাপটপ, ফুললি মেটাল দিয়ে বিল্ড করা। খুব সুন্দর করে এইচপির একটা লোগো আছে। এখানে এইচপির প্যাভিলিয়নের ব্র্যান্ডিং করা, তাদের একটা লেখা আছে যেটা প্যাভিলিয়ন ব্র্যান্ডিং করা থাকে, যেটাকে বলে ব্র্যান্ড ব্র্যান্ডিং। আর এটা হচ্ছে চতুর্পাশে, আমি সচরাচর একদম বেসিক লেভেলে দেখিয়ে দিচ্ছি, পোর্ট ফ্যাসিলিটি গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে টোটাল ল্যাপটপটার ডিজাইন, ইউনিক একটা ডিজাইন। আর একটু ব্যাক সাইডটা যদি দেখাই, অরিজিনাল উইন্ডোজ 11 এর স্টিকার আছে, মানে সব ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ 11 আছে, এবং এর স্পিকারটা হচ্ছে নিচের সাইডে। তো এই হচ্ছে ল্যাপটপের লুকস, 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে, একদম যে আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স বলি সেটাই আর কি। আমাদের কাছে এই ল্যাপটপগুলো বক্স ছাড়া শুধু ল্যাপটপ অরিজিনাল চার্জার আসে বিধায় আমরা ল্যাপটপগুলিকে ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি। তো আমরা একটু কনফিগারেশনটা দেখে নেই। তো এটা হচ্ছে ল্যাপটপের লুকিং, একটু কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্যাভিলিয়ন 15 এর পরে কিন্তু একটা মডেল আছে, আমি আপনাদেরকে একটু মডেলটা বলে দিচ্ছি, তাহলে মডেলটা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন জানতে আপনাদের সুবিধা হবে। এটার মডেল হচ্ছে এইচপি প্যাভিলিয়ন 15 ইজি 2002 টিইউ। এটা হচ্ছে এই ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল। তো আমরা সংক্ষেপে এই ল্যাপটপটাকে প্যাভিলিয়ন 15 এবং কোরাই 5 এর 12 জেনারেশন বলে থাকি। তবে এর প্রসেসরটা কিন্তু একটু ব্যতিক্রম। আমরা প্যাভিলিয়ন 15 এর সচরাচর যে প্রসেসরগুলো দেখি, এটা তার থেকে একটু ব্যতিক্রম। তো ব্যতিক্রমটা কি আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এখানে কোরাই 5 এর 12 জেনারেশন। এটা হচ্ছে 1240 পি ক্যাটাগরির প্রসেসর। আমরা সচরাচর যে ল্যাপটপগুলো দেখি সাধারণত ইউ প্রসেসর হয়, পি ক্যাটাগরির প্রসেসরের ল্যাপটপটা খুব কম হয়, বাট এই পি ক্যাটাগরির প্রসেসরটা কিন্তু আপগ্রেড ইউর থেকে অনেকটা বেটার। বাকি ডিটেলস আমরা আপনারা গুগল থেকে জেনে নিতে পারেন, আমি বেসিক কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি। র্যাম হিসাবে আছে 8 জিবি DDR4 এর র্যাম 3200 বাসের। ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে, একটা স্লটে 8 জিবি ইনক্লুড করা আছে, বাকি স্লট এমটি আছে। আর এক একটা স্লটে, মানে পার স্লটে আপনারা 16 জিবি বা 32 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন, মানে পার স্লটে সাপোর্টিং ক্যাপাসিটি 32 জিবি আছে। আর এসএসডি হিসেবে আছে ওয়েস্টার্ন ডিজিটালের 512 জিবি জেন 4 এর এসএসডি, একদম অরিজিনাল এসএসডি। তো এটা হচ্ছে বিশেষ ইনফরমেশন। এসএসডির স্লট কিন্তু একটা, আপনারা চাইলে এখানে এই স্লটটাকেই আপগ্রেড করতে হবে খুলে রেখে। র্যামের স্লট দুইটা আছে। ওয়াইফাই হিসেবে থাকবে মিডিয়াটেক ওয়াইফাই 6, যেটা 160 মেগাহার্জ যেটা থাকে আর কি। আর গ্রাফিক্স হচ্ছে ইন্টেলের ইউএসডি 4 জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স। এই গ্রাফিক্সটা কিন্তু এক্সটেন্ডেবল। এক্সটেন্ডেবল মিনস মানে হচ্ছে আপনারা র্যাম আপগ্রেড করার সাথে সাথে এখানে গ্রাফিক্স অটোমেটিক্যালি আপগ্রেড হবে। আমি আরো সহজ করে দিচ্ছি, এখানে 8 জিবি র্যাম আছে, 4 জিবি গ্রাফিক্স পাচ্ছেন। আপনারা যদি 16 জিবি র্যাম করেন সেখানে 8 জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন। আপনারা যদি 32 জিবি র্যাম করেন সেক্ষেত্রে 16 জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন, মানে র্যামের অর্ধেক থাকবে হচ্ছে গ্রাফিক্স, যেটাকে বলে এক্সটেন্ডেবল। অটোমেটিক আপগ্রেড করার সাথে সাথে এক্সটেন্ড হয়। আমরা যদি একটু প্রসেসরটা আবার যাই, প্রসেসরের কনফিগারেশনটা একটু যদি দেখা যায়, এটা হচ্ছে 1240p, যেটা হচ্ছে 12 কোর 16 থ্রেডের একটা প্রসেসর, যেটা খুবই হাই প্রসেসর। এবং ক্যাশ মেমোরি হিসাবে পাচ্ছেন আপনারা 21 MB ক্যাশ মেমোরি, খুবই হাই পাওয়ারফুল একটা প্রসেসর। এখন প্রসেসরের ডিটেলসটা আমরা একটু ওয়েবসাইট থেকে বা ইয়ার থেকে জানবো, গুগল থেকে জানবো, যে গুগল আসলে প্রসেসরটা সম্পর্কে এখানে কতটুকু ইনফরমেশন দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এর বেসিক স্পিড 1.6 GHz থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4.40, এখানে সবকিছুই মেনশন করা আছে। আপনার 12 কোর 16 থ্রেড, কোর পারফরমেন্স 4টা, এবং অফ ইফেন্সিভ কোর্স হচ্ছে 8টা। টোটাল ইনফরমেশন দেওয়া আছে। টোটাল 19 MB ক্যাশের এই প্রসেসরটা। তো এই হচ্ছে টোটাল ডিটেলসটা আর কি। যদি আপনারা ইউ ক্যাটাগরির প্রসেসরে প্যাভিলিয়ন কিনেন সেক্ষেত্রে কিন্তু পে ক্যাটাগরি থেকে মোটামুটি 10-15 হাজার টাকা ডিফারেন্স হতে পারে, আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন। তো এই হচ্ছে টোটাল কনফিগারেশন। তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো কনফিগারেশনের পরে আমরা একটু পোর্ট ফ্যাসিলিটিস ডিটেলস গুলো দেখি,
কি কি আছে। এখানে আমরা ব্যাটারি সার্কেল কাউন্ট আপনাকে দেখিয়ে দেবো, কারণ এটা হচ্ছে আমরা বলে থাকি ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ, এটা কিন্তু ব্যাটারি সার্কেল ক্যালকুলেশন দিয়েও বের করা যায়, যে কিভাবে বের করা যায় এটা ওপেন বক্স ল্যাপটপ সঠিক একটা সমাধান আমরা দেখাবো। এই হচ্ছে ল্যাপটপের লুকিং, যেটা কিবোর্ড পার্ট লুকিং থাকে, এবং এটা কিন্তু আপনার 95% কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড, সিলভার কালার মেটাল ফিনিশিং দেওয়া, ল্যাপটপটা ফুলি মেটাল বিল্ড, কিবোর্ড হচ্ছে সিলভার কালার মেটাল ফিনিশিং দেওয়া। আর কিবোর্ডটা 95% এর পাশাপাশি আপনার নাম্বার প্যাড আছে, যারা অফিসিয়ালি ল্যাপটপগুলো ইউজ করেন তাদের জন্য কিন্তু এই নাম্বার প্যাডটার প্রয়োজন পড়ে। ফিঙ্গারপ্রিন্ট এবং ক্লিকলেস বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড আছে। এই হচ্ছে পুরো ল্যাপটপটা, প্যাভিলিয়নের ব্র্যান্ডিং করা লোগো, ব্যাং অ্যান্ড অলাপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম। সবচেয়ে যে বিষয়টা যেটা হচ্ছে ওয়ান হ্যান্ডস ওপেন ল্যাপটপটা হয় কিনা, হ্যাঁ এটা একটা সুন্দর একটা সিস্টেম, যে ল্যাপটপটা আপনারা একটা ফিঙ্গার দিয়েই বা এক হাত দিয়েই ওপেন করতে পারতেছেন। এটার হচ্ছে ডিসপ্লেটা, আর ডিসপ্লে হিসেবে আছে 15.6 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে, যেটা আসলে আপনারা 2D 3D টাইপের অ্যানিমেশনের কাজ করেন সেক্ষেত্রে গ্লোসি ডিসপ্লের প্রয়োজন পড়ে। এবং স্পেশালি যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিতে চান বা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট তাদের যাদের প্রিয় মানে কাজ করে থাকেন, তাদের জন্য কিন্তু ডিসপ্লেটা মোটামুটি কাজের, কারণ যারা মুভি দেখেন অ্যামাজন প্রাইম ভিডিও নেটফ্লিক্স, একটু গ্লোসি ডিসপ্লে হলে একটু আরামায়েশ আর কি ভালোভাবে করা যায়। আর স্পিকার তো সাউন্ড সিস্টেম ব্র্যান্ডের আছেই, ব্যাং অ্যান্ড অলাপসনের সাউন্ড সিস্টেম, প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পেয়ে যাবেন। আমরা যদি ক্যামেরাটা দেখি, যেটা কিরকম ক্যামেরা রেজুলেশন আছে, ক্যামেরা রেজুলেশন হচ্ছে 720 পিক্সেল। এসপি তার লেটেস্ট 13 জেনারেশন 14 জেনারেশনের ক্যামেরা আপগ্রেড করেছে। তো এর আগের যে ক্যামেরাগুলো ছিল সবগুলি হচ্ছে 720 পিক্সেলের ক্যামেরা। এই হচ্ছে ক্যামেরার মুভমেন্ট, অতটা ভালো ক্লিয়ারলি আসবে না, তারপরে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ভিডিও কলে বা জুম মিটিং করার জন্য যে যেরকম করেন না কেন। ল্যাপটপটার কিবোর্ডের ভিতরে পাওয়ার বাটন অ্যাটাচ করা আছে, যেটা খুবই সুন্দর। আমি যদি একটু পোর্ট ফ্যাসিলিটিস গুলো দেখি, তো এটা হচ্ছে ল্যাপটপের পোর্ট ফ্যাসিলিটিস, ইউএসবি পোর্ট, এটা হচ্ছে চার্জিং পোর্ট। আপনারা যদি গেজেট আইটেম ল্যাপটপটা শাটডাউন দিলে পরও গেজেট আইটেম এই পোর্ট থেকে চার্জ দিতে পারবেন। আর এটা হচ্ছে এইচপির ব্লু পিনের চার্জিং পোর্ট, যেটা এই ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার 65 ওয়াট, একটু বড় সড়ো টাইপের। এটা দিয়ে ল্যাপটপটা মূলত ল্যাপটপের অরিজিনাল চার্জার থাকে, এবং এটা দিয়ে এটা আপনারা চার্জ দিতে পারবেন। তবে চাইলে কিন্তু এই ল্যাপটপটা আপনারা টাইপ সি দিয়েও চার্জ দিতে পারবেন। এখানে টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট দেওয়া আছে, এটা চার্জিং পোর্টের পাশাপাশি আপনারা থান্ডারবোল্টের কাজ করবে, পাশাপাশি আরো একটা ইউএসবি চার্জিং পোর্ট, এইচডিএমআই পোর্ট এবং হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে টোটাল ল্যাপটপটার পোর্ট ফ্যাসিলিটিস। তো এখন যাব আমরা একটু এই ল্যাপটপটার প্রাইস সম্পর্কে, যে এই ল্যাপটপটার আসলে বাংলাদেশ মার্কেটে কেমন কি প্রাইস ছিল। বাংলাদেশ মার্কেটে এই ল্যাপটপের 90 থেকে 95 হাজার টাকার একটু কম বেশি প্রাইস হয়। চাইলে আমি তো মডেলটা গুগলে বলে দিলাম, ইউটিউবে বলে দিলাম, আপনারা মডেলটা গুগলে সার্চ করে দেখতে পারেন। 90 থেকে 95 হাজার টাকা প্রাইস থাকে। আমাদের কাছ থেকে একদম 75,500 টাকা হলে কালেক্ট করতে পারবেন। পাশাপাশি পাবেন 60 ডেজের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। এখন আমরা একটু ব্যাটারি সার্কেলটা যদি দেখি, অন্য সবাই কিন্তু এই সমস্ত ল্যাপটপে আপনাদেরকে 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে, আমরা কিন্তু সেখানে একটা 60 ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি। এটা কিন্তু বিশাল একটা ফ্যাসিলিটি, মানে কেউই আপনাদেরকে 15 দিন বেশি দিবে না। আমরা শুধু আইটি ভ্যালি শপেই মানে এই সমস্ত ল্যাপটপে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি। তো যেটা কথা ছিল যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স বুঝবো কিভাবে, দেখেন এই ল্যাপটপটাতে হয়তো দুবাইতে কিছুদিন ডিসপ্লে ছিল, আমাদের এখানে কিছুদিন ডিসপ্লে আছে। ওভারঅল ল্যাপটপটা মাত্র 7 বার চার্জ দেওয়া হয়েছে। এটা দ্বারা বেসিক লেভেল একটা ইনফরমেশন বোঝা যায় যে ল্যাপটপটা যদি চার্জ আপনি নাই দেন, আপনি এটাকে ইউজ করবেন কিভাবে। তো সেক্ষেত্রে বোঝা যায় এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ। তারপরও আপনারা আমাদের শপে আসেন, যদি আরো কিছু ডিটেলস জানার প্রয়োজন পড়ে আমরা আপনাদেরকে ডেফিনেটলি বলে দিব। এই হচ্ছে টোটাল ল্যাপটপটার সুবিধা অসুবিধা বা যা হোক না কেন। তো চাইলে আপনারা আমাদের শপ থেকে এই ল্যাপটপটা শপে এসে কালেক্ট করতে পারেন, অথবা কুরিয়ারেও কালেক্ট করতে পারবেন। এবং এটার পাশাপাশি আমাদের কাছে 14 ইঞ্চি ডিসপ্লেও আছে, তো এটাও আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন। 14 ইঞ্চি কালার ভেরিয়েন্ট আছে, রোজ গোল্ড কালার, সিলভার কালার, মানে 2-3টা কালার ভেরিয়েন্ট আছে। আমাদের কাছে কিন্তু প্যাভিলিয়ন 14 প্লাসও আছে, আপনারা চাইলে সেগুলো কালেক্ট করে নিতে পারবেন। গিফট হিসাবে কি আছে, এখানে একটা ওয়্যারলেস কিবোর্ড মাউস কম্বো প্যাক গিফট হিসাবে আছে। যদি আপনারা এই গিফটটা না নিতে চান, সেখানে ল্যাপটপ থেকে এই টাকাটা মাইনাস করে আপনারা শুধু ল্যাপটপ নিতে পারবেন। আর তার পাশাপাশি পাচ্ছেন আপনারা ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে প্যাভিলিয়নের একটা 12 জেনারেশন ল্যাপটপের রিভিউ দেওয়ার জন্য। যদি ওভারঅল ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর কারো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আনিস ভাই এই ল্যাপটপটার একটু ডিটেলস দিলে ভালো হতো, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।